কি অবস্থা সবার, কেমন আছেন? আছেননি সবাই ভালো বুড়া? অনেকদিন পর গ্রামে আসলাম, আর গ্রামে আসার কারণে আপনাদের সম্মুখে আজ অসাধারণ সুন্দর কিছু দৃশ্য নিয়ে আসি। যে দৃশ্যগুলো দেখার পরে আপনার কপালে চোখ থাকবে না, চোখ উঠে যাবে কপালের উপরে। চোখ কিন্তু ভাই জায়গায় রাখতে হবে, যদি চোখ কপালে উঠে যায় তাহলে আর আপনি দেখবেন কি করে? তাহলে আর দেরি কিসে, চলুন ভিডিও শুরু করি। তার আগে একটা কথা বলে রাখি, আপনারা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে অসাধারণ সুন্দর সুন্দর টপিক বা দৃশ্যগুলো দেখতে পারবেন। প্রথম অবস্থায় যদি বলতে চাই তাহলে কিন্তু এক কথায় অসাধারণ ভাই, দৃশ্যটা অসাধারণ না? দেখতে ভাই পুরাই একটা ঝাঁকানাকা দৃশ্য মনে হচ্ছে। এই দৃশ্যগুলো কিন্তু এখন সাধারণতভাবে দেখা যায় না, কারণ আগে এক সময় এই গ্রামগঞ্জে অসাধারণ এই দৃশ্যগুলো দেখা যেত। মহিষ দিয়ে হাওয়ার থেকে গ্রামে ধান আনতো, এখন কিন্তু এরকমভাবে এই দৃশ্যগুলো দেখা যায় না। কারণটা হচ্ছে এখন যুগ তো যত যাচ্ছে ততই আপডেট হচ্ছে, যুগ যত যাচ্ছে ততই দিন যেন পরিবর্তন হচ্ছে। এই জায়গার মধ্যে কিন্তু আবারও একটা দৃশ্য দেখা যাচ্ছে বা এই দৃশ্যগুলো আসলে কিন্তু অস্থির ঝাঁকানাক একটা সুন্দর দৃশ্য, তার মধ্যে তো এই দৃশ্যগুলো আর অসাধারণ। কি ভাই, আপনার এলাকার মধ্যে কি এরকম সুন্দর দৃশ্য দেখতে পান? আপনার এলাকার মধ্যে কি এরকম সুন্দর দৃশ্য আছে? আমি জানি এখন হয়তোবা অনেকে বলবেন যে ভাই আমাদের এলাকা নাই, কিন্তু আপনাদের এলাকায় আছে, আপনি দেখেন না কেন? আসলে ভাই খুব ব্যস্ত থাকি, ব্যস্ত থাকার কারণে সবগুলো জিনিস আপনাদেরকে দেখাতে পারি না, কারণ চেষ্টা করি সবসময় আপনাদেরকে দেখানোর জন্য। এই গাড়িগুলো দিয়ে আসলে কিন্তু এখন হাওড় থেকে গ্রামে ধান নেওয়া হয়, কারণ আগে একসময় মহিষের গাড়ি দিয়ে আসলে ধান নেওয়া হতো, আর এখন এই গাড়ি দিয়ে আসলে হাওড় থেকে গ্রামে ধান আনা হয়। তাহলে ভাই বুঝতেই তো পারেন দিন কত আপডেট হচ্ছে, দিন কত পরিবর্তন হচ্ছে। তার মধ্যে কিন্তু তারা কিন্তু এই জায়গার মধ্যে পেয়েছে, তারা খুব সকালে গ্রাম থেকে হাওয়ার মধ্যে আসছে মাছ ধরার জন্য। তো তাদের সাথে আমি কথা বললাম কতগুলো মাছ ধরছে, তখন তারা বলতেছে যে ভাই আগের মতন এখন আর মাছ ওঠে না। তখন আমি কি করলাম, এই দুঃখে জ্বালা যন্ত্রণায় তখন হাওয়ার থেকে গ্রামে চলে আসছি। ভাই গ্রামের দৃশ্যটা অস্থির না ভাই, অসাধারণ না? কত সুন্দর একটা দৃশ্য। এই জায়গার মধ্যে কিন্তু অসংখ্য অগণিত মানুষ, এই জায়গার মধ্যে বিভিন্ন প্রকৃতির মানুষ বিভিন্নভাবে কিন্তু কাজ করতেছে। তাদের কাজটা দেখার পর ভাই আমি একটা জিনিস চিন্তা ভাবনা করতে লাগলাম যে এই জায়গার মধ্যে কিন্তু প্রত্যেকটা মানুষের কাজ করে, কারণ আসলে আমাদের এলাকায় যখন বৈশাখ মাস আসে তখন কিন্তু কোনো একটা মানুষের বসে থাকে না। বৃদ্ধ থেকে চ্যাংরা বয়স পোলা পোড়া সবাই কিন্তু কাজ করে, বড় লোক বলেন ছোট লোক বলেন, গরিব বলেন দলি বলেন বৃদ্ধ বলেন, যাই কিছু আছে প্রত্যেকটা মানুষের কাজ করে। কারণ কাজের যে একটা দৃশ্য, কাজের যে একটা মজা আছে, এই মজাটা এই ফিলটা কিন্তু একমাত্র আমরাই পাই, কারণ আমরা যেহেতু কাজ করি তখন কাজ করতে কিন্তু বেশ মোটামুটি অনেকটাই ভালো লাগে। আর বৈশাখ মাসে তো মনে করেন প্রত্যেকটা মানুষের চাই কাজ করার জন্য, কারণ কাজ যদি করে তখন তার কাছে অনেকটাই ভালো লাগে, আর যদি কাজ না করে তখন কিন্তু তার কাছে ভালো লাগে না। এই জায়গার মধ্যে একজন মেম্বারও কাজ করতেছে ভাই, আসলে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী আমাদের এলাকায় বিশেষ করে প্রত্যেকটা মানুষের কাজ করে, কারণ কাজ ছাড়া ভাত নাই। একটা কথা আছে না, কাজকে কখনো তুমি অবহেলা করবে না, কাজকে তুমি সম্মান করো। কাজকে যখন তুমি সম্মান করবে তখন কাজে তোমাকে কি করে দেবে, সম্মানই করে দিবে। তাহলে এই জায়গার মধ্যে কাজ করার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কিসের ভাই? আমরা কাজ করতে ভাই কোনো ধরনের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, আমরা প্রত্যেকটা মানুষের কাজ করি, আর অসাধারণ সুন্দর টপিকগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি। যদিও আমি গ্রামে থাকি না, তারপরও যদি গ্রামে আসি চেষ্টা করি মাঝে মাঝে আপনাদেরকে আমাদের গ্রামের দৃশ্যগুলো দেখানোর জন্য, কারণ আমাকে অনেকে কমেন্ট করছেন যে ভাই আপনার এলাকার যে দৃশ্যগুলো আছে এই দৃশ্যগুলো আমরা দেখতে চাই। তখন তো আসলে একটা জিনিস, যেহেতু গ্রামে আসছে আপনাদেরকে দেখাতে হয়। এখন অনেকে বলবেন যে ভাই সামনে আরও অনেক কিছু আমাদেরকে দেখাবেন, আমি এই জিনিসটা জানি ভাই, চেষ্টা করব আমি যতদিন পর্যন্ত গ্রামে আসি আপনাদেরকে সুন্দর সুন্দর টপিক বা সুন্দর সুন্দর জিনিস দেখানোর জন্য, কারণ আমাদের এলাকার দৃশ্যগুলো ভাই অন্য কোথাও পাবেন না। এরকম দৃশ্য যদি আপনি পেতে চান, দেখতে চান, তাহলে আমাদের এলাকায় আসতে হবে। কারণটা কি জানেন, আমরা হচ্ছে গ্রামগঞ্জের মানুষ, একদম সরল সোজা, নাই কোনো ধরনের কোনো দোয়া নাই, কোনো ধরনের কোনো যানজট, একদম যার যার প্রকৃতি নিয়ে যার যার অবস্থান থেকে প্রত্যেকটা মানুষের যার যার কাজের মধ্যে ব্যস্ত আছে, কোনো ধরনের কোনো ইয়ে নেই। আর এই জায়গার মধ্যে অসাধারণ সুন্দর একটা দৃশ্য, খুব ভালো লাগতেছে জিনিসটা দেখার পরে। এখন আপনার কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।